পিটিআই বিশ্ব রোডের পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের তেলের পাম্প পাতে যাবে নবগঞ্জে, তো সেই পাম্পগুলো থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে কিনা তেল, গ্রাহকরা তাদের চাহিদা মেটাতে পারছে কিনা? আমি চাঁপাইনবাবগঞ্জের একটি পেট্রোল পাম্পে আছি, ইমদাদ হক অ্যান্ড সন্স। এইটাতে আমি দীর্ঘ 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। সেখানে মানে মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন, একের পর এক লাইন, এই তীব্র রোদের মধ্যে আমি যদি একটু দেখাই, এই তীব্র রোদের মধ্যেই কিন্তু গ্রাহকরা তারা কিন্তু এই মোটরসাইকেলের লাইনে দাঁড়িয়ে আছেন এবং পর্যাপ্ত তেল পাচ্ছেন না। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে ডিজেলের চাহিদা তাদের প্রতিদিন 9000 লিটার, সেখানে 3000 লিটার দেওয়া হচ্ছে। পেট্রোলের ক্ষেত্রে একই অবস্থা। আমরা যদি একটু এই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সাথে একটু কথা বলি, আসলে আপনাদের এখানে তেলের সমস্যাটা কেন? আমাদের এখানে তেলের সমস্যাটা হলো যে আপনার আসলে চাহিদা আমাদের অনেক দ্বিগুণ হয়ে গেছে। সেখানে আমাদের যে পরিমাণ তেল দিচ্ছে আমরা সেখানে সরবরাহ করতে পারছি। প্রতিদিন আমাদের আমরা যতটুকু পাচ্ছি ঈশ্বরকে তখন থেকে তখন বললাম আমরা তেল দিয়ে আপনারা তেল কি প্রতিদিনই পাচ্ছেন? আমরা সেটা প্রতিদিন পাচ্ছি না। অর্ডার করার পরে হয়তো সেখানে কিছু বাধা থাকছে, সিরিয়ালের যানজট থাকছে, আমরা সিরিয়ালে তেল পাচ্ছি। তখন ওই হয়তো আগে চাহিদা ছিল আমাদের 5000 লিটার, সেখানে এখন সেটা হয়েছে 7 থেকে 8000 লিটার, কিন্তু আমরা সেই হিসাবে সে পরিমাণ তেল পাচ্ছি। যে বিষয়টা উনি বলতে চাচ্ছিলেন যে আসলে তাদের যে প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তেল 3 ভাগের 1 ভাগ পাচ্ছে এবং পাশাপাশি প্রতিদিনই তাদের তেলের যে গাড়ি ডিপো থেকে পাওয়ার কথা ছিল যে পরিমাণ তেল, প্রতিদিন তাদের গাড়িতে তেল সরবরাহ করা হচ্ছে না। অর্থাৎ 2 দিন বা 3 দিন পর হয়তো তাদের 1 গাড়ি বা 2 গাড়ি এইভাবে তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে আসলে কিন্তু যে তেলের যে সরবরাহ বা তেলের যে মানুষের চাহিদা, সেটা কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে গোটা বাংলাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও একই অবস্থা। অনেক